Your savior is here! তো লোকি সিজন 2 এর ফিনালে এসেছে আর ভাই যত ইচ্ছে এক্সপেকটেশন লাগাও এটাকে নিয়ে এই শো তোমাকে একবারের জন্য ডিসঅ্যাপয়েন্ট করবে না ভাই, পুরো ইমোশনাল করে দেয়। এন্ড ফাইনালি আমাদেরকে এটাও দেখানো হয় যে এমসিইউতে লোকির গ্লোরিয়াস পারপস কি। যেমনটা এই এপিসোডের টাইটেল থাকে গ্লোরিয়াস পারপস, ঠিক সেমনটাই হয়। কিন্তু শুরু করার আগে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেটেক্স এক্সপ্লেইনড। তো বাকি এপিসোডের মতো এই এপিসোডও কোনো টাইম জাম্প ছাড়াই শুরু হয়, যেখানে এপিসোড 5-এ আমরা দেখেছিলাম লোকি টাইম স্লিপ করে টেম্পোরাল লুম ব্লাস্ট হওয়ার আগের মোমেন্টে চলে আসে, যাতে সে টেম্পোরাল লুমকে ব্লাস্ট হওয়া থেকে আটকাতে পারে। আর লিটারেলি এইটা দেখে আমার ডক্টর স্ট্রেঞ্জ মুভির ডোরমামুর সিন মনে পড়ে গেছে। Dormammu, I've come to bargain. লোকি টাইম স্লিপ করে টেম্পোরাল লুম ব্লাস্ট হওয়ার আগে চলে আসে, আর এইখানে লোকি একদম দেরি করে না, সে তাড়াতাড়ি ভিক্টর টাইমলিকে লুমে পাঠায়, কিন্তু সেটা ফেল হয়ে যায় আর টাইমলি আবার চাউমিন হয়ে যায়। লোকি এখানে অনেকবার টাইম স্লিপ করে যে এবার এইভাবে করব না, এবার অন্যভাবে করব, অন্য কিছু করব, দরকার হলে 100 বছর আগে গিয়ে লুম ঠিক করব, কিন্তু আমি এটাকে ঠিক করবই। কিন্তু প্রতিবার হতাশার মুখ দেখার পর লোকি ওবি থেকে সে সব কিছু জানতে চায় যা সে টিভিএ সম্পর্কে জানে। ওবি লোকিকে বলে সে সব কিছু শিখতে হলে না হলেও তোমার 100 বছর লেগে যাবে। তাই লোকিও আর দেরি করে না, সে টাইম স্লিপ করে সেঞ্চুরি ইয়ার্স পিছে গিয়ে সে সব কিছু শিখে যা ওবি জানে। তারপর সে মডেল পিস নিজেই বানিয়ে টেম্পোরাল লুমকে ঠিক করতে যায়। তখন কিছু সময়ের জন্য সবাই এইটাই ভাবে যে হয়তো এখন সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু একটু পর সেটাও ফেল হয়ে যায় আর টেম্পোরাল লুম আবার ব্লাস্ট হয়ে যায়। তাই লোকির মাথায় আসে যে এই সব কিছু আটকাতে হলে হি হু রিমেন্সের ডেথকে আটকাতে হবে। তাই লোকি টাইম স্লিপ করে সিটাডেলে চলে যায় হি হু রিমেন্সের ডেথের আগে। সে সেখানে গিয়ে সিলভিকে বোঝানোর চেষ্টা করে, 1000 বার চেষ্টা করে, লাখ বার চেষ্টা করে, কিন্তু সিলভি হি হু রিমেন্সকে মেরেই দেয়। তখন লোকির কথা শুনে হি হু রিমেন্স টাইম স্টপ করে সিলভিকে ফ্রিজ করে দেয়। আর তখন তাদের কথায় আমরা বুঝতে পারি যে এই সব কিছু হি হু রিমেন্সেরই প্ল্যান ছিল। সে মারা যাওয়ার আগে সে সব সিস্টেম করে যায় যাতে লোকি টাইম স্লিপ করে আবার এইখানেই এসে হি হু রিমেন্সকে বাঁচাতে পারে। আর এখানে হি হু রিমেন্সও বুঝে যায় যে লোকি টাইম স্লিপ করে 1000 বার চেষ্টা করছে। অ্যান্ড এখানে হি হু রিমেন্স আমাদেরকে টেম্পোরাল লুমের আসল কথা বলে। টেম্পোরাল লুম টাইমলাইনের ব্রাঞ্চগুলোকে স্টেবল রাখার জন্য বানানো হয়নি, বরং টেম্পোরাল লুমের কাজ হচ্ছে সেক্রেট টাইমলাইন বাদে যতগুলো ব্রাঞ্চ টাইমলাইন বা ইনফিনিট টাইমলাইন আছে সে সবগুলোকে অটো ডিলিট করে দেওয়া, মানে প্রুন করে দেওয়া। অর্থাৎ যদি টিভিএ ব্রাঞ্চ টাইমলাইনকে প্রুন নাও করে তাহলে টেম্পোরাল লুম সেটা নিজে থেকেই করে নিবে। এইখানে লোকি আরেকটি কথা শিখে যে জীবনে কিছু হার্ড চয়েস নিতে হয়, কিন্তু সে কনফিউজ থাকে কারণ এইখানে হি হু রিমেন্স লোকিকে দুটি অপশন দেয়, হয়তো যেমনটা চলছে সেমনটা চলতে থাকুক, আর নয়তো লোকি সিলভিকে মেরে ফেলুক আর হি হু রিমেন্সকে বাঁচিয়ে নেক। কিন্তু লোকি কিভাবে নিজের ভালোবাসার বলিদান দেবে, তাই সে অন্য কিছু করার চেষ্টা করে। আর যেমনটা সে এপিসোড 5-এ বলেছিল হি ক্যান রিরাইট দ্য স্টোরি, এখানেও লোকি সেটাই করে। টেম্পোরাল লুম ব্লাস্ট হওয়ার আগে লোকি সেখানে আবার টাইম স্লিপ করে পৌঁছে যায়, আর এবার ভিক্টর টাইমলির বদলে লোকি লুমে যায়। আর এখানে আমরা লোকির স্যুটের একটি এপিক ট্রান্সফর্ম দেখি। লোকি তার গডলি পাওয়ার দিয়ে টেম্পোরাল লুমকে পুরোপুরিভাবে ডিস্ট্রয় করে দেয়, যার কারণে সমস্ত টাইমলাইনের ব্রাঞ্চ মারা যেতে থাকে। কিন্তু লোকি তার গডলি ম্যাজিক পাওয়ার দিয়ে সে ব্রাঞ্চ টাইমলাইনগুলোকে আবার রিভাইভ করে দেয়। আর এন্ড অফ টাইমে লোকি সে সব ব্রাঞ্চ টাইমগুলোকে রিভাইভ করে একটি থ্রোনে গিয়ে বসে। আর এখন সে ডিসাইড করে যে সে হি হু রিমেন্সের থেকেও একটি ভালো গড হবে। তো কি লোকি সে সব ব্রাঞ্চগুলোকে একটি ট্রি এর শেপ দেয়, যেটা হার্ট অফ দ্য ইউনিভার্স ইয়াড্রাসিল মানে ওয়াল ট্রি এর মতো দেখতে, যা পুরো ইউনিভার্স অ্যান্ড 9 রিয়েলমসকে এক করে রাখে। আর এখন যত ইচ্ছা ব্রাঞ্চ টাইমলাইন বের হোক না কেন সবার কাছে নিজের ফ্রি উইল থাকবে, কারণ একটি গাছের যতই ব্রাঞ্চ বের হোক না কেন একটি গাছ সে সব ব্রাঞ্চগুলোকে সামলাতে পারে। আর এটাই হচ্ছে লোকির গ্লোরিয়াস পারপস। এখন সে সমস্ত টাইমলাইনকে ধরে রেখেছে, আর এখন সবাই নিজের ইচ্ছা মতো থাকতে পারবে, সেইটা সেক্রেট টাইমলাইন হোক বা ব্রাঞ্চ টাইমলাইন। আর এখানে টিভিএ তাদের কাজেরও পরিবর্তন করে, এখন তারা টাইমলাইনকে প্রুন করে না বরং ক্যাংয়ের ভেরিয়েন্টসদের উপর নজর রাখে। এখানে লোকিকে ট্রিবিউটের মতো কিছু দেখানোর জন্য ইয়াড্রাসিল মানে ওয়াল ট্রিয়ের পোস্টার লাগানো হয়। আর এখানে একটি ইন্টারেস্টিং ডিটেল আছে, এখানে মোবিয়াস যখন হান্টার B-15কে একটি ফাইল দেয় যে ক্যাংয়ের একটি ভেরিয়েন্ট আর্থ 616 এর সামনে চলে এসেছিল, তখন যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন অ্যান্টম্যান কোয়ান্টাম মেনিয়ায় আমরা যে ক্যাংকে দেখেছিলাম এইটা সেটারই রেফারেন্স। পরে মোবিয়াস সেখান থেকে বের হয়ে তার ভেরিয়েন্টকে দেখে আর এইটা অনুভব করে যে টিভিএতে আসার আগে তার জীবন কেমন ছিল। পরে আমরা রাবণাকে ভয়েডে দেখি যার সামনে এলিয়ত আছে, আর তার থেকে অনেক দূরে একটি পিরামিড আছে, যেটা রেফারেন্স হতে পারে ক্যাংয়ের ইজিপশিয়ান ভার্সন রামাটুটের। পরে আমরা লোকিকে দেখি যে সমস্ত টাইমলাইনকে হোল্ড করে আছে আর তার গ্লোরিয়াস পারপসকে কমপ্লিট করছে। অ্যান্ড এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। তো লোকির ফিউচার কি হবে, সে এখান থেকে বের হতে পারবে কিনা, নাকি সে সারা জীবন এখানে টাইমলাইনের ব্রাঞ্চগুলো হোল্ড করে রাখবে, সেটা অন্য একদিন ডিসাইড করব। তাছাড়া যদি এই ভিডিওটি দেখে কোথাও ভালো লাগে বা মজা পেয়ে থাকো তাহলে লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর দেখতে থাকো জেটেক্স এক্সপ্লেইনড।